দিনাজপুরের বীরগঞ্জের টিবিএম কলেজের নিয়োগ বাণিজ্য দুর্নীতিবাজ অধ্যক্ষ লিয়াকত আলী কর্তৃক অফিস সহায়ক আবু বক্করকে দীর্ঘদিন যাবৎ অমানবিক নির্যাতনের কারণে অপমৃত্যুর প্রতিবাদে লিয়াকতের শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুর 1টার দিকে ঘণ্টাখানেক খানসামা এবং বীরগঞ্জ আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেছেন টিবিএম কলেজের অফিস সহায়ক আবু বক্করের পরিবার ও চৌধুরীহাট এলাকাবাসী। প্রদর্শন করে মানসিক নির্যাতন করে সেই দিন ঘরের মধ্যে ডেকে নিয়ে কেউ মানসিক নির্যাতন করেছে, তারই ধারাবাহিকতায় হার্ট অ্যাটাক করে ওদিন মারা গেছে। এই হায়না সরকার লিয়াকত আলী দুলালের আমরা বিচারের দাবিতে আজকে এই মানববন্ধন। তবে গত 2 দিন আগে প্রতিষ্ঠানের জানালার গ্লাস ভাঙাকে কেন্দ্র করে তিনি নৈশপ্রহরী মৃত আবু বক্করকে জনসম্মুখে এবং হাট চান্দিনায় দাঁড়িয়ে গালমন্দ এবং চুরির অপবাদ দিতেন, মানসিকভাবে টর্চার করতেন এবং তার বেতন কর্তনের হুমকি দিতেন। লজ্জা, ক্ষোভ এবং মানসিক চাপে তিনি হার্ট স্ট্রোক করেন। তাকে দ্রুত চিকিৎসার জন্য প্রথমে উপজেলা, পরে জেলা শহরে নিয়ে গেলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। বিগত দিনে নানা রকম অন্যায়, অত্যাচার এবং নির্যাতন, দুর্নীতির সঙ্গে জড়িত। তার মধ্যে উনি বিভিন্নভাবে নিয়োগ বাণিজ্য এবং খেলার মাঠ নষ্ট সবকিছুর বিরুদ্ধে যখন এলাকার জনগণ তার বিরুদ্ধে এটা নিয়ে কথা বলে, উনি নানা রকম হুমকি প্রদর্শন করে এবং দেখা যাচ্ছে যে উনি বিভিন্নভাবে এতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকার কারণে দলের প্রভাব খাটিয়ে এমপি মন্ত্রীদের সঙ্গে লিয়াজু করে দেখা যাচ্ছে যে এলাকার মানুষকে কোনো ধরনের কোনো তোয়াক্কা না করে উনি ওনার মতো কার্যক্রম চালিয়ে যাচ্ছিল। এবং সর্বশেষ যে বিষয়টা নিয়ে আজকে বিশেষভাবে মানববন্ধন করা হচ্ছে, সে বিশেষটা হচ্ছে যে আমাদের আবু বকর সিদ্দিক যে নাইট গার্ড ছিল, উনি মারা গেল। আসলে জন্মমৃত্যু যদিও বিধাতার হাতে, তারপরও কিছু বিষয় থেকে যায়। ওনাকে যে মানসিকভাবে নির্যাতন করা হয়েছে, এই নির্যাতনের কারণে উনি নানা রকম টেনশনের কারণে স্ট্রোক করে মারা যায়। এবং বিশেষভাবে জানানো যায় যে এলাকা থেকে এই বিষয়গুলো উঠে আসে, বিশেষ করে প্রিন্সিপাল লিয়াকত আলী দুলাল ওনাকে যে মানসিক টর্চার করেছিল, এই টর্চারটা এই অপমানটা উনি আসলে সেভাবে মেন্টালিটি ভাবে নিতে পারেনি, যার কারণে কিন্তু উনি স্ট্রোক করে এবং পরে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। জানা যায় উপজেলা মোহনপুর ইউনিয়নের চৌধুরীহাট বাজারের পাশে টিবিএম কলেজের অফিস সহায়ক পদে চাকরি করতেন আবু বক্কর। তবে কলেজের অধ্যক্ষ লিয়াকত আলী তাকে প্রতিষ্ঠানে বিভিন্ন জিনিসপত্র চুরির অপবাদ দেন। সেই অপমান সইতে না পেরে হার্ট স্ট্রোক করে মারা যান আবু বক্কর। তবে তার স্ত্রী রুবিনা খাতুন বলেন, তার স্বামীকে মানসিকভাবে টর্চার করতেন অধ্যক্ষ লিয়াকত আলী। সেই অপবাদ সইতে না পেরে হার্ট স্ট্রোক করে মারা যান তার স্বামী। তার দৃষ্টান্তমূলক শাস্তি চায় তার পরিবার। আমাদের কাছে জরিমানা চাচ্ছে, চাপাতির প্যাকেট হারাইছে, আমাদের কাছে জরিমানা চাচ্ছে। ওই দিন আমার স্বামীর পরে এত লাঞ্ছিত করতে, এত অত্যাচার করছে, আমার স্বামী সহ্য না করতে পারে। ওই দিনে আমার স্বামী স্ট্রোক করে মারা গেল। কি যে আমার স্বামীকে এত অত্যাচার করছে। আমার স্বামী বাড়ি যায় বলতেছে, মনটা করতেছে আমি আত্মহত্যা করি। এত কথা আমার আর সহ্য হচ্ছে না। যখন থেকে আমি চাকরিতে ঢুকছি তখন থেকে আমার উপর এত অত্যাচার, এত জানেন উনি এত প্রেসার ওনার উপর কেন? আমি বুঝতে পারি না কেন যে উনি এত প্রেসার ওনার উপর, এত রাগ কেন যে আমি তো কখনো আমার স্বামীও জানে না লিয়াকত আলী কেন আমার স্বামীর উপর এত অত্যাচার করলো, কিসের ওর আক্রোশ। আমি ন্যায্য বিচার চাই। আমার স্বামীর বড় আশা ছিল আমি যেন নাইট গার্ড চাকরি করি, আমার সন্তানরা যেন মানুষের মতন মানুষ হয়ে তুলে উঠে আমার সন্তানদের আমি ভালো চাকরি দিব। আমার স্বামীর স্বপ্নই থাকে গেল। আমার সন্তানে আমি ন্যায্য বিচার চাই। আপনাদের কাছে এটাই আমার পাওনা। এ বিষয়ে মোহনপুর ইউপি চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন চৌধুরী বলেন, তিনি বিভিন্ন কর্মকর্তাদের সিগনেচার জালিয়াতি করে বিভিন্ন দুর্নীতির সাথে জড়িয়ে পড়েন। এছাড়াও তিনি স্বেচ্ছাচারিতা এবং আওয়ামী লীগের দোসর। প্রতিষ্ঠানের বিভিন্ন কর্মচারীদেরকে মানসিক এবং শারীরিকভাবে নির্যাতন করতেন তিনি। এর দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া প্রয়োজন। আজকে যে ঘটনাটা নিয়ে এখানে হচ্ছে, এটা একটা কলেজের ঘটনা। একটা কলেজের একটা প্রিন্সিপাল, সেই অথরিটি, তার আন্ডারে অনেক কর্মচারী থাকে, প্রভাষক থাকে, অনেক কিছু থাকে। অথরিটি যদি মনে করে আমি এখানকার জমিদার, আমি তাকে ধমক দেব, তাকে আমি খারাপ ব্যবহার করব, তার সঙ্গে খারাপ আচরণ করব, এটা কিন্তু ছিল না। কোনো ত্রুটি হলে আইনগত হত্যার ব্যবস্থা নেবে, তাকে শোকজ লেটার করবে, তাকে তার বিধিগত ব্যবস্থা নেবে, সেটা তো করেনি। একটা অসুস্থ লোককে বাধ্য হয়ে শীতের মধ্যে কষ্ট করে তার চাকরিকে বাধ্য করে জিম্মি করে দিনের বেলা কাজ ভাঙলো, রাতের বেলা কাজ ভাঙলো, তা কি ভাঙলো, সে কাজ কিনে নিবে, তার দরজা লাগাই নিবে। আমরা তো আছি, এলাকার জনগণ আছে, ওখানকার কমিটি আছে, সভাপতি আছে, তাদের বলতে পারতো। কিন্তু একটা অসুস্থ লোককে
জিম্মি করে একটা কাজ নিয়ে বাঁধিয়ে দিয়ে সেদিন মানবিক দৃষ্টিকোণ দোকান মৃত্যু হলো, এটা কিন্তু সত্য, আমরা সকলে জানি। এবং এই ঘটনা নিয়ে আমি সেদিন আইনসভা মিটিং এ ছিলাম, ওসি মহোদয় যিনি জানে, ইউনো মহোদয় জানে, সকলে জানেন আপনারা। আমাকে কিছু সাংবাদিক, কিছু মিডিয়া অসত্য, মিথ্যা, ভিত্তিহীন বক্তব্য আমার নামে দিল। এটা প্রতিবাদ জানাই আমি, ঘৃণা জানাই আমি। আজকে যে চৌধুরীহাটের ঘটনাটা, যে ঘটনা নিয়ে আজকে অবরোধ হয়েছে, এই ঘটনাটার, এই দুর্নীতিবাজ প্রিন্সিপালের, তার জন্য এলাকাটা নিষিদ্ধ হয়ে গেছে। সে একটা কলেজ খুলে নিয়োগ বাণিজ্য করে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে, সে মাঠটাকে নষ্ট করে দিছে, আপনারা সকলে জানেন। এর পূর্বে সে হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসে, সেই ইউনো মহোদয় সাক্ষ্য জাল করছে, ওসি মহোদয়ের সাক্ষ্য জাল করেছে, উনি ডিসি মহোদয় সাক্ষ্য জাল করেছে, এমপি মহোদয় সাক্ষ্য জাল করেছে, সভাপতি মন্ত্রী মহোদয় সাক্ষ্য জাল করেছে। সে সাক্ষ্য জালের সে একটা এক্সপার্ট, তাকে যদি বাড়িতে সার্চ করা হয়, তার বাড়িতে গোয়েন্দা করা হয়, কত যে সিল পাবেন, কত যে নকল কাগজ পাবেন, সেটা আমরা এলাকাবাসী সকলে জানি। অতএব সে দুর্নীতিবাজ, এই দুর্নীতিবাজের অধ্যক্ষের আমি শাস্তি দাবি করতেছি, এলাকাবাসীর পক্ষে আমিও আছি। সে শুধু অরিজিনালি এগুলো কাজ করে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য ওসি মহোদয় অনুরোধ জানাচ্ছি এবং প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। ঘণ্টাখানেক থেকে রাস্তা অবরোধের বিষয়ে খবর পেয়ে বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল গফুর ঘটনাস্থানে এসে এলাকাবাসী ও তার পরিবারের মাঝে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করার আশ্বাস দেন। পরে ভুক্তভোগী ও এলাকাবাসী রাস্তা অবরোধ তুলে নেন। সুজন শেখ, বীরগঞ্জ, দিনাজপুর।